কিভাবে মাত্র 3000 টাকায় 2 দিন 1 রাত পুরো কুয়াকাটা দর্শনিক স্থানগুলো দেখে আসতে পারবে। 3 নদীর মোহনা, ঝাউবন, লেম্বুর চর বা লেম্বুর বাগান, সূর্য অস্ত, সকল ধরনের সামুদ্রিক মাছ, সি ফুড ফ্রাই, শুটকি পল্লী, সকল কসমেটিক্সের দোকান, 3 বেলা খাওয়া দাওয়া, হোটেলে থাকা, গাড়ি ভাড়া ইত্যাদি সকল খরচ এবং সকল দার্শনিক স্থানগুলো দেখতে পারবে। সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সমস্ত গাইডলাইন থাকবে এই ভিডিওতে। চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা সকাল 8:30টার দিকে আমাদের বাসা থেকে রওনা দিয়েছি। এখন রিকশায় করে আমাদের বাস কাউন্টার মস্তাপুর পর্যন্ত যাচ্ছি। আমরা মাদারপুর থেকে রওনা দিয়েছি, আমাদের বাস এখনো আসেনি, তাই আমরা বাসের জন্য অপেক্ষা করছি। ফাইনালি 10:30টায় আমাদের গ্রিন লাইন বাস চলে এসেছে। এখন আমাদের সিটে আমরা বসে পড়বো। বাইরের দৃশ্য দেখতে দেখতে ফাইনালি 4 ঘন্টা পর আমরা কুয়াকাটায় এসে পড়েছি। এখন আমরা হোটেল খুঁজবো। হোটেল আগে থেকে বুকিং দেওয়া ছিল না। হোটেল আগে থেকে বুকিং দিলে খরচটা বেশি পড়ে, তার জন্য আমরা এখানে এসে হোটেল খুঁজে হোটেলে উঠেছি। এই তো আমাদের হোটেলের ভিতরের রুমটা এইরকম। আমাদের হোটেল রুমটার খরচ পড়েছে 1000 টাকা। আমাদের গাড়ি ভাড়া ছিল পার পার্সন 550 টাকা করে। আমরা যেই হোটেলটায় উঠেছি ওই হোটেলটার নাম হচ্ছে পাঁচতারা হোটেল। এরপর হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি। 240 টাকা। এরপর আমরা এই ভ্যানে করে ঘুরতে চলে যাব। আমাদের ভ্যান ভাড়া ছিল 320 টাকা। 320 টাকা দিয়ে তোমরা 3 নদীর মোহনা, লেম্বুর চর, শুটকি পল্লী, লাল কাঁকড়ার চর, ঝাউবন এগুলো দেখতে পারবে। এই ভ্যানালা ভাইয়ার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং তোমরা যদি আগে থেকে হোটেল বুকিং করতে চাও তারও ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডিসক্রিপশন বক্স থেকে দেখে তোমরা খুব সহজেই ঘুরে আসতে পারবে কুয়াকাটা কম খরচে। যদি আগে থেকে বুকিং না করো তাহলে কম টাকায় পেয়ে যাবে। এখানে এসে সবার সাথে একটু বার্গেটিং করতে হবে, তাহলেই তুমি কম খরচে পেয়ে যাবে। এই তো সমুদ্র দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে তাই না? আমরা এখন শুটকি পল্লী দিয়ে লেম্বুর বন দিয়ে সোজা চলে যাব 3 নদীর মোহনাতে। এই তো আমরা 3 নদীর মোহনাতে চলে এসেছি। ঝাউবনের শেষে ওইখানে মাথা দেখা যায়, নদীর সাইডে বন্ধ করে দিয়েছে, তাই আমরা আর ওইদিকে যাইনি। এইখান থেকে তোমরা সূর্য অস্তটা অনেক সুন্দর ভাবে দেখতে পারবে। এখান থেকে সূর্য অস্তের সময় তোমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। সূর্য অস্ত দেখা হয়ে গেলে এখন চলে আসবে লাল কাঁকড়ার চরে। এখান থেকে বালির মধ্যে যে নকশাগুলো করছে এগুলো কিন্তু কাঁকড়াই করেছে। যখন মানুষ থাকে তখন আর কাঁকড়াগুলো দেখা যায় না, সকাল সকালে এই কাঁকড়াগুলো দেখা যায়। আমরা চাইলে এই ভ্যানালা ভাইয়ের থেকে ছবি তুলে নিতে পারো। যদি 2 জন যাও বা একা যাও, ছবি তোলার মতো কেউ না থাকে, তখন এই ভাইয়াকে বললে ভাইয়া ছবি তুলে দিবে। আমাদেরও ছবি তুলে দিয়েছে। এই যে হচ্ছে ভ্যানালা ভাইয়াটা। এইটা হচ্ছে ঝাউবন। আসল ঝাউবন যেটা, ওইখানে হচ্ছে রাস্তা বন্ধ করে দিয়েছে, তাই যাওয়া যায় না। এই সাইড দিয়ে এই ঝাউবন গুলো দেখা যায়। এখান থেকেও পারলে ছবি তুলে নিয়ে যেতে পারো। আর এটা হচ্ছে লেম্বুর বন বা লেম্বুর চর, তোমরা যেটাই বলো। জায়গাটা অনেক বেশি সুন্দর আর অনেক সুন্দর সুন্দর ছবি আসে। তোমরা যদি শামুক ঝিনুক কুড়াতে চাও তাহলে এদিক থেকে কুড়াতে পারো, কারণ এইখানে শামুক ঝিনুকগুলো অনেক বেশি ভালো এবং শক্ত। আমি কুয়াকাটার ভিডিও 2টা পার্টে আপলোড করব, কারণ একটা পার্টে আপলোড করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। ভিডিওতে শুধু প্রথম দিন যা যা করেছি ওই ভিডিওগুলো আপলোড করব। আর দ্বিতীয় পার্টে আমি সকল ডিটেলস দিয়ে দিব এবং পরের দিনে ভিডিওটা আপলোড করব। এখান থেকে তোমরা লেম্বুর বনেই এই সামুদ্রিক মাছগুলো পেয়ে যাবে। এখান থেকে তোমরা সামুদ্রিক মাছগুলো খেতে পারবে। এখানে মাছের পিস হিসাবে বিক্রি করা হয়, একটু বার্গেটিং করে দাম কমিয়ে নিতে পারবে। এখান থেকে সরাসরি তারা কিভাবে কাটে, কিভাবে ভাজে সবগুলোই দেখা যায়। আর এখানে মাছগুলো ফ্রাই করে দিচ্ছিল। আমরা এখান থেকে কাঁকড়া ফ্রাই এবং টোনা ফ্রাই নিয়েছিলাম। কাঁকড়া ফ্রাই 2টা 200 টাকা, টোনা ফ্রাই একটা 400 নিয়েছিল। এরপর এখান থেকে সরাসরি আমরা চলে আসি হোটেলে। হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা আবার বাইরে চলে এসেছি। এখান থেকে ভুট্টা পোড়া নিয়েছিলাম আমরা। এরপর ভুট্টা নিয়ে আমরা সোজা সমুদ্রের পাড়ে চলে যাই। দোকানগুলো হচ্ছে সমুদ্রের পাড় দিয়ে, যে দোকানগুলো ওইখানে। আর সমুদ্রের পাড়ে গর্জনগুলো এত বেশি ভালো লাগছিল। সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ওই পাশে সি ফুডের ওইখানে চলে যাই। এখান থেকে স্কুইড এবং অক্টোপাস নিয়েছিলাম। স্কুইড 4টা এবং অক্টোপাস একটা 280 টাকা নিয়েছিল। এখানের মাছগুলো হচ্ছে কেজি হিসাবে বিক্রি করে। আমরা হাঁটতে হাঁটতে শেষের দোকানের দিকে যাবো, ওখানে দাম কম রাখবে মাছের। শেষের দিকে অনেক দোকানে আছে ফ্রিজের মাছগুলো বিক্রি করে, তোমরা দেখে তাজা মাছগুলো কিনবে। এরপর আমরা মার্কেটের থেকে এই শালগুলো দেখতেছিলাম। এখান থেকে আমরা 2টা শাল নিয়েছি। শালগুলো অনেক বেশি নরম, গায়ে দিতে অনেক আরাম আর অনেক বড়। আমরা রাখাইন মার্কেট থেকে এই শালগুলো কিনেছি। আরো কসমেটিক কেনা হয়েছে, আচার কেনা হয়েছে, এগুলো ব্যাগের মধ্যে আছে। আমার আচার কেনার সময় ভিডিও করতে মনে নেই। তারপর এই ব্যাগগুলো নিলাম। তাতেই যা যা মার্কেট করার ওইগুলো করে রাখবে। রাখাইন মার্কেটের দামটা একটু কম, তোমরা আগে রাখাইন মার্কেটে চলে আসবে। এর দামও রাখাইন মার্কেটে কম। কুয়াকাটার পার্ট 2তে আমি হোটেলের সকল ডিটেলস এবং সবকিছু দিয়ে দিব, তোমরা অবশ্যই পার্ট 2 দেখবে। এখন আমরা হোটেলে চলে যাব। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।